নমস্কার বন্ধুরা, গৌরীর ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে কুকিংয়ের ভিডিওর সাথে সাথে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে ঘরের কোনো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব না বন্ধুরা। আজকে গোপু সোনাকে অনেক দিন আমরা কোনো ভোগ করে দেওয়া হয় না, আজকে গোপু সোনাকে ভোগ করে দেব। সেটাই কি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমাদের গোপু সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাদের একান্তই খুবই প্রয়োজনীয়। অনেক দিন হয়ে গেছে বন্ধুরা, প্রায় 6-7 মাস হয়ে গেছে গোপু সোনাকে কিছুই একটু বানিয়ে ঘরে দেওয়াই হয় না। ওই জন্য ভাবলাম আজকে গোপু সোনাকে একটু কিছু খাবার দাবার বানিয়ে দেবো। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো দেখো এদিকে গোপু সোনার জন্য কি বানিয়ে দেবো সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। এখানে ময়দা নিয়ে নিয়েছি, এখানে 2টো দুধের প্যাকেট নিয়েছি, এখানে চিনি আছে, এখানে কাজু কিশমিশ আছে, আর এখানে আছে মৌরি, আর এখানে আছে সিমই। আর নিয়েছি ডিব্বার মধ্যে ঢেলে নিয়েছি, প্যাকেটটা আনতে আনতে ছিঁড়ে গেছে। এখানে আছে সুজি। আজকে কি করে দেবো সেটাই তো তোমাদের বলা হলো না বন্ধুরা। আমাদের গোপু সোনাকে আজকে গোপু সোনাকে করে দেবো লুচি, সিমইয়ের পায়েস আর মালপোয়া। আমাদের গোপু সোনা কিন্তু মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে। তো চলো ভিডিওটা শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো ঠাকুরের বাসন তো আগেই বার করে মা মেজে দিয়েছে। এগুলো কিন্তু আমাদের সব ঠাকুরের বাসন। এখানে দেখো এখন ময়দাটা নিয়ে নিচ্ছি মাপ মতন। আর আজকে গোপু সোনার সঙ্গে সঙ্গে সব ঠাকুরকেই আজকে ভোগ দেব। কারণ কি অনেক দিন হয়ে গেছে ঘরে কিছুই ঠাকুরের জন্য করে দেওয়াই হয় না। একে তো পয়সা কড়িরও সমস্যা, সব কিছুরই অসুবিধা হয়ে যায়। সেই কারণে ভাবলাম আজকে যখন গোপু সোনাকে দিচ্ছি তাহলে সব ঠাকুরদেরই ভোগটা দেব। তো দেখো এখানে প্রথমে ময়দাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর সন্দক নুন দিয়ে, এখন নুনটা সব কিছু দিয়ে এখন ময়দাটা ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে যাতে একটা ভালো ময়ামটা আনতে পারি। তো এবার ময়দাটা খুব ভালোভাবে আমার মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। দুধ দিয়ে মাখলে আরও বেশি ভালো হতো, কিন্তু দুধ তো এবার পরিমাণে অল্প। এবার অন্য সময় যদি বেশি করে দুধ আনতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে একবার জানো তো বন্ধুরা গোপু সোনাকে দুধ দিয়ে মেখে লুচি করে দিয়েছিলাম। আমাদের গোপু সোনা কিন্তু লুচি খেতে খুব পছন্দ করে। আর আজকে ও যা আনন্দ পাবে সেটাই ভাবাই দুষ্কর বিষয়, জানো তো। আর অনেক দিন হয়ে গেছে গোপু সোনাকে কিচ্ছু করে দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে এই কুকিংয়ের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি আমার গোপু সোনার জন্য কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখন ময়ামটা দিয়ে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। আর মা এদিকে পুজোর কাজও একটু গুছিয়ে নিচ্ছে। মা এদিকে পুজোটা দেবে আর আমি এদিকে আস্তে আস্তে সব কিছু কাজবাজগুলো সারবো। এই সারতে সারতেই অনেক বেলা হয়ে যাবে জানো তো বন্ধুরা। তাও অনেক সকাল সকাল আজকে উঠেছি, উঠে কাজবাজ সব সেরে বাসি ঘরের সমস্ত কাজবাজ সেরে গোপু সোনার এদিকে খাবার দাবার বানাতে এসে গেছি। আর কিন্তু ঠাকুর ঘরের সামনে বসেই বানাচ্ছি, আজকে আর রান্নাঘরে বসিনি। ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো ওখানে আমি ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখেছি। এবার মালপোয়াটা বানানোর জন্য মালপোয়াটার ব্যাটারটাও আমি আগে তৈরি করে রেখে দেব। তো দেখো এখানে 2 বাটির 2.5 বাটির মতন ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মৌরি। মালপোয়া কিন্তু মাস্ট, মৌরি ছাড়া মালপোয়া কিন্তু অসম্পূর্ণ, তাই না বলো বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা আমি পরিমাণ মতনই দেবো, যে যেরকম মিষ্টি খাওয়া পছন্দ করো সে সেরকমই দেবে। আমাদের যেমন গোপু সোনা একটু মিষ্টিটা বেশি পছন্দ করে, ওই জন্য আমরা একটু মিষ্টিটা বেশিই দেব। তো দেখো এখানে চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার কেটে রাখা সুজির প্যাকেটটার থেকে সুজিগুলো এবার দিয়ে দিচ্ছি। সুজিটা জানো তো বন্ধুরা আনতে আনতে না প্যাকেটটা পুরো ছিঁড়ে গেছে,
তবে কোথায় রাখবো তারপরে ডিব্বার ভিতরে ঢেলে দিয়েছি। তো এখন সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে। আর অল্প সামান্য কিন্তু একটু সন্দক লবণ দিয়েছি, না হলে না মিষ্টি জিনিসটা না মানে আসে না, সেই কারণেই। তো দেখো এখন খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে এরপরে অল্প একটু দুধ দেব। দুধ দিয়ে গুললে কিন্তু খুব ভালো একটা টেস্টি ব্যাপারটা হয়। তো দেখো খুব বেশি দুধ দিতে পারবো না, দুধ তো অল্প এনেছি, অল্পই দুধ দেবো, বাদবাকিটা জল দিয়েই গুলে নেবো। কিন্তু অল্পতে একটু দুধ দিতে পারলাম, তাই না বলো বন্ধুরা? আর এত টেস্টি হয়েছে আজকে গোপুসোনার জন্য সব খাবার দাবারগুলো বানিয়েছি বন্ধুরা, সেটা আর কি বলবো তোমাদেরকে। তো দেখো এখানে আমার ব্যাটারটা একদম গোলানো কমপ্লিট, ব্যাটারটা একদম গুলিয়ে রেডি করে নিয়েছি। এবার ব্যাটারটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখনই কিন্তু এগুলো ভাজবো না, প্রথমে আগে সিমইয়ের পায়েসটা করে নেব, তারপরে আস্তে আস্তে ভাজাগুলো সব ভাজবো। তো দেখো এখানে ব্যাটারটা কি সুন্দর মসৃণ হয়েছে, আর কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, তাই না বলো বন্ধুরা? তো চলো এবার এইটাকে জায়গা মতন রেখে সাইডে রেখে দিই। আর এদিকে গ্যাসটা এবার ধরিয়ে দুধটা জাল বসাতে দেব। তো দেখো এখানে গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, আর এদিকে দুধটা জাল বসানোর জন্য কড়াইতে দুধ দিয়ে বসিয়ে দিলাম কড়াইটা। এবার দুধটা ভালোভাবে আমি এখন গরম করে নেব। ভালোভাবে ফুটে না উঠলে তো হবে না। আর কাজু কিশমিশটা কেটে ভিজিয়ে দিয়েছি, একটু ভিজে না উঠলে হয় না। তো দেখো এখন দুধটা একটু নিচে নেড়ে চেড়ে দেবো। আর দুধে এত সর পড়েছে বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে। তো এখানে আমার খুব ভালোভাবে দুধটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুধে কি সর পড়েছে দেখো বন্ধুরা, দুধটা যাতে নিচের সাইডে লেগে না যায় সেজন্য অনবদ্য কিন্তু নেড়েই যেতে হবে। আর সিমইয়ের পায়েস তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের গোপুসোনা কিন্তু সিমইয়ের পায়েসটা খুব পছন্দ করে, জানো তো বন্ধুরা, ও খুব পছন্দ করে সিমইয়ের পায়েসটা। আমরা এক এক সময় এক এক রকম খাবার ওকে বানিয়ে দিই, কিন্তু আজকে এটাই করে দিচ্ছি। আমাদের গোপুসোনার আজকে এই মেনুটা তোমাদের কেমন লাগলো খাবার দাবারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো দুধটা আমার খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, খুব বেশি চিনি দিচ্ছি না, অল্পই দিচ্ছি, কারণ কি মিষ্টি মিষ্টি বেশি মিষ্টি মিষ্টি ভাল লাগে না, সেই কারণে অল্প মিষ্টিই দিলাম। কিন্তু যা দিয়েছি ঠিকই দিয়েছি পরিমাণ মতন। এখন চিনিটা দিয়েও খুব ভালো করে জাল দিয়ে নেবো, যাতে একটু দুধের ঘনত্বটা চলে আসে। তো দেখো চিনি দেওয়ার পর কি ভালোভাবে দুধটা জাল দিয়ে একটু ঘনত্বটা এসে গেছে। এবার এর মধ্যে সিমইটা দিয়ে দেবো। আর এটা কিন্তু ঘিয়ে ভাজা সিমই বন্ধুরা, আমরা একদম দোকান থেকে ঘিয়ে ভাজা সিমইটাই নিয়ে এসেছি। এখন এর মধ্যে সিমইটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ কি আর না হলে ডেলা পাকিয়ে যাবে, জানো তো বন্ধুরা। সিমইটা দিতে দিতে কিন্তু নাড়তেও হবে একদিকে, না হলেই নিচে ডেলা পেকে যাবে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো সবটা দিয়ে দেবো। এদিকে মাই দিয়ে দিচ্ছে আর আমি এদিকে ভিডিওটা করছি আর খুন্তি দিয়ে নাড়ছি। তো দেখো ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তো দেখো এখানে আমাদের সিমইটা একদম রেডি। আর সিমইটা একটু পাতলা হয়েছে, কিন্তু একটু সময় হলে সিমইটা কিন্তু জমে যাবে। আর এদিকে মা এখন বসে গেছে সিমইটা ভাগ করে নিতে। প্রথমে গোপুসোনার জন্য ভাগ করবে, তারপরে এইটা হচ্ছে আমাদের গোপুসোনার বাটি, এইটা গোপুসোনাকে দেওয়া হবে। আর এই বাটিটাও কিন্তু নতুন, জানো তো বন্ধুরা, আমার দাদা বৌদি পুরীতে গেছিলো, গোপুসোনার জন্য এই বাটিটা নিয়ে এসছে। আজকে এই বাটিতেই গোপুসোনাকে প্রথমবার খেতে দেওয়া হচ্ছে। আর এইদিকে সমস্ত ঠাকুরের জন্যই মা সিমই বাটিতে বাটিতে করে বেড়ে নিচ্ছে। ঘরে আজকে সমস্ত ঠাকুরকে অনেক দিন বাদে ভোগ দিতে পেরে কী যে মনে আনন্দ হচ্ছে আর শান্তি হচ্ছে বন্ধুরা, সেটা কি বলবো তোমাদেরকে। অনেক দিন হয়ে গেছে ঘরের ঠাকুরকে কিচ্ছু করে দেওয়া হয় না আমাদের। তো দেখো ওদিকে সিমইটা ঢেলে কড়াইটা ভালোভাবে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে লুচিগুলো ভেজে নেব। তো দেখো আজকে প্রত্যেক কটা লুচি গোপুসোনার নামে ভাজছি বলে এত সুন্দর করে সব কটা লুচি ফুলছে বন্ধুরা, সেটা আর কি বলবো। তো তোমাদের গোপুসোনার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর একবার আজকে কমেন্টে কিন্তু লিখে দেবে সবাই রাধে রাধে।
আর আমরা বৃন্দাবন থেকে ঘুরে এসেছি, এসে তো গোপুসোনাকে একটু ভোগ করে দিতে হয়, সেরকম কী করে দেবো ভেবেই যাচ্ছিলাম, করে আর দেওয়া হচ্ছিল না। তারপরে হঠাৎ মনে হলো গোপুসোনা তো লুচি সিমই খেতে খুব পছন্দ করে, সেই জন্য ওর পছন্দ মতনই খাবার করে দিচ্ছি বন্ধুরা। আর দেখো প্রত্যেক কটা লুচি কি সুন্দর করে ফুলেছে, অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম তো সেই কারণেই প্রত্যেক কটা লুচি কিন্তু ফুলছে দেখো বন্ধুরা। তো চলো এখন এদিকে লুচিগুলো ভেজে নিই। লুচিগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমার মালপোয়াটা করতে হবে। মালপোয়াটা করে গোপুসোনাকে খেতে দিতে হবে। মা কিন্তু গোপুসোনাকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছে, বসিয়ে ওকে হাতে একটা লজেন্স দিয়ে দিয়েছে। স্নান হয়ে গেছে, বাচ্চা মানুষ, একটা কিছু হাতে না দিলে হয়, তাই না বলো? ওই জন্য মা একটা লজেন্স হাতে দিয়ে দিয়েছে। এবার আমি এদিকে ঝটাপট করে সব খাবার দাবারগুলো বানিয়ে নিই, বানিয়ে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে ভোগটা দেবো। আজকে যে কি ভালো লাগছে সে আর কি তোমাদের বলবো। কতদিন হয়ে গেছে গোপুসোনাকে কিচ্ছু করে দিতে পারি না। তো দেখো এখানে সমস্ত লুচি ভাজা আমার কমপ্লিট। এখন এদিকে মালপোয়ার জন্য ব্যাটারটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেকক্ষণ তো হয়েছে ব্যাটারটা গুলে রেখেছিলাম, এখন আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার মালপোয়াগুলো ভাজতে শুরু করব। আর মালপোয়াগুলো এত টেস্টি হয়েছিল বন্ধুরা, হয়তো আমাদের গোপুসোনা খেয়েছে তো আর সব ঠাকুর খেয়েছে। ঠাকুরের প্রসাদ সবসময় অমৃত সমান, তাই না বলো বন্ধুরা? তো চলো এখন এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। আর অনেকগুলো মালপোয়া তো অনেকটাই টাইম লেগে যাচ্ছে, ওই জন্য এবারে আস্তে আস্তে সব মালপোয়াগুলো ভেজে নিতে হবে একটু টাইম ধরে ধরে। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি, না হলে তো দেখবো উপরটা পুড়ে গেছে ভিতরটা সিদ্ধ হয় মানে কাঁচা কাঁচা রয়ে গেছে, সেই কারণে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আর এইটা কিন্তু আমাদের ঠাকুরেরই গ্যাস, একদম নিরামিষ, আলাদাভাবে তোলা থাকে। আর কোনো কিছু ঠাকুরের যখন করি তখন এইটাতেই করি। এটা অবশ্য আমাদের নয়, এটা দিদিদের ঘর থেকেই নিয়ে আসি। যখনই ঠাকুরের জন্য কিছু করি এইটাতেই করি, গোপুসোনার হোক বা অন্য ঠাকুরের জন্য, যাই হোক এটাতে করলেই সুবিধা। তো দেখো এখন এক এক করে সব কটা মালপোয়া আমি ভেজে নেব। আর মালপোয়াগুলো কিন্তু খুব বেশি বড় বড় করিনি বন্ধুরা, একদম ছোট ছোটই করেছি, যাতে সব ঠাকুরের পাতে দিতে কোনো অসুবিধা না হয়। মানে শেপটা আমি অত ভালো পারি না, জানি না কেমন কত দূর কী পেরেছি না পেরেছি, কোনো ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো যতদূর পেরেছি করার চেষ্টা করেছি নিজের মতন করে, গোপুসোনাকে দেব নিজের মতন করে যতটুকু পেরেছি। আর গোপুসোনা নিশ্চয়ই আমাকে সাহায্য করেছে, না হলে তো পারতামই না কিছু করতে, তাই না বলো? গোপুসোনার আশীর্বাদ ছাড়া, গোপুসোনা খাবে বলেই তো গোপুসোনা করাচ্ছে, ও যদি না খেতে চাইতো কোনো কিছু কি আর হতো, তাই না বলো বন্ধুরা? এখন একবারে চারটে চারটে করে মালপোয়া ভেজে নেব, কারণ কি গোপুসোনা বসে আছে, অনেক লেট হয়ে গেছে, ওকে কখন খেতে দেবো, কখন কি করব, খুব দেরি হয়ে গেছে। অলরেডি 2টো বাজে জানো বন্ধুরা, ও এত দেরিতে কিন্তু খায় না, বাচ্চা মানুষ, এত দেরিতে খেতে দিলে হয়? তো দেখো এবার আরেক লটও মালপোয়া দিয়ে দিয়েছি, 4টে করেই দিচ্ছি আর ছোট ছোট করে বানিয়ে দিচ্ছি। কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই কিন্তু জানাবে, হ্যাঁ। আর এই নতুন ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। আজকে একদম অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আমাদের গোপুসোনার কীভাবে আমরা সেবা করি না করি ওইটাই তোমাদের মধ্যে আমি তুলে ধরছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো এই দিকের মালপোয়াগুলোও ভাজা হয়ে গেছে, এবার একটু খুন্তি দিয়ে আরেক পিঠ উল্টে দেখে নিচ্ছি ভালোভাবে ভাজা হলো কি না। তারপরে আরেকটা পিঠ উল্টে মালপোয়াগুলো তুলে নেব, তুলে আবার আরেক লট ভাজবো। অনেকটা মালপোয়া তো বন্ধুরা সব ঠাকুরকে দিতে হবে, সেজন্য অনেকটাই গুলিয়ে নিয়েছি। একটু তো টাইম লাগবে, তাই না বলো? কিন্তু তার আগে সব ঠাকুরকে আগে খেতে দিয়ে দিতে হবে, নাহলে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, ওই জন্য একটু তাড়াহুড়াও করছি। গোপুসোনা বসে আছে, কখন গোপুসোনাকে খেতে দেবো? হ্যাঁ, ও তো বাচ্চা মানুষ, ও তো খিদে সহ্য করতেই পারে না, এত ছোট পুচকো মানুষ খিদে কি সহ্য করতে পারে, তাই না বলো? তো দেখো এখানে আবার আরেক লট মালপোয়া ছেড়ে দিয়েছি। এই মালপোয়ার সাইজগুলো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে। তো চলো এদিকে সব কিছু আমার ভাজাভুজি কমপ্লিট, এখন গোপুসোনার জন্য থালাটা সাজিয়ে নিয়েছি। তো দেখো এখানে গোপুসোনার থালাটা সাজিয়ে মা এদিকে পুজো দিয়ে নিচ্ছে, মাই আজকে পুজো দিচ্ছে বন্ধুরা।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়েও। তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাইকে লাস্টবারের মতন বলছি রাধে রাধে।